পূজারিনী নিজের খিদে মেটানোর জন্য জল খেয়েছে। এই কথা জানার পরেই ঠাম্মি পূজাকে বলে, সে কি রে, এই বাড়িতে তুই নিজের খাওয়ার মতন কিছুই কি পাসনি? জল খেয়ে খিদে মিটিয়েছিস? এই নে তো নে, এখন একটু প্রসাদ খেয়ে নে। এই বলে ঠাম্মি পূজাকে নিজের হাতে প্রসাদ খাইয়ে দেয়। আর তারপরেই ঠাম্মি বলেন, আজ দুপুরে আমি নিজে হাতে তোর জন্য রান্না করব। তখনই সেখানে পূর্ণিমা আসে। পূর্ণিমা এসে হাততালি দিতে দিতে বলে, বাহ বাহ বাহ, আমার সোমনাথ সে এত ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে বাড়িতে ফিরেছে। ভাইয়ের হাতে মার অবধি খেয়েছে, এখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। সে কি খাবে না খাবে তা নিয়ে কারো কোনো চিন্তা নেই। এখানে নতুন বৌমা দুপুরে কি খাবে সেই নিয়ে সকলের আলোচনা বসেছে। তখনই সেখানে মহারাজ আসে। মহারাজ এসে বলে, তো কি করবে, সকলে কি না খেয়ে থাকবে নাকি? তোমার প্যারেলাল বাড়িতে ফিরেছে বলে সকলকে কি এখন না খেয়ে থাকতে হবে? পূর্ণিমা তখন মহারাজকে বলে, কি বললি তুই? মহারাজ বলে, কেন, তুমি তো ঠিক মতনই শুনতে পেয়েছো, তাও যদি না শুনতে পাও তাহলে আমি আরো একবার বলতে পারি। পূর্ণিমা মহারাজকে বলে, আমার সোমনাথ হীরের টুকরো ছেলে। আমার সোমনাথ এত ঝড়ঝাপটা পেরিয়ে বাড়িতে ফিরেছে, এখন এটাই এই বাড়ির সকলের জন্য একমাত্র আনন্দের বিষয়। এখন যত ভালো আলোচনা আমার সোমনাথকে নিয়ে হবে, যত কথা আমার সোমনাথকে নিয়েই হবে। এই বলে পূর্ণিমা চেয়ারে গিয়ে বসে পড়ে। মহারাজ তখন তার মাকে বলে, আচ্ছা তোমার কি সমস্যা বলো তো? না মানে তুমি কি সকালের কথা বিকেলে ভুলে যাও? তোমার কি মেমোরি লস হয়েছে? পূর্ণিমা অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজ বলে, না না, তোমার যদি স্মৃতিশক্তি নষ্ট হয়ে থাকে তাহলে আমি না হয় শুরু থেকে আবার তোমাকে বলতে পারি। তোমার ছেলে বাবার ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে, তাও বিয়ের মণ্ডপ ছেড়ে। তা তোমার হীরের টুকরো ছেলে তো আমাদের কাউকেই কিছু বলেনি। ও কোথায় গিয়েছিল, কোথায় টাকাটা খোয়ালো, তো তোমাকে নিশ্চয়ই বলেছে। এখন তুমি আমাদেরকে বলো, ও ৭০ লাখ টাকা কি করেছে? পূর্ণিমা বলে, সেই কৈফিয়ত আমি তোকে দেব না। মহারাজ বলে, এই দেখো তোমার আসল রূপ আবারও বেরিয়ে এসেছে। যেই না ছেলেকে বাড়িতে ঢুকানোর চাবি পেয়ে গেছো, অমনি আবার নিজের রূপে ফিরে এসেছো। শোনো মা, আমি তোমাকে ভালো করে একটা কথা বলে দিচ্ছি, তোমার হীরের টুকরো ছেলে সোমনাথ, ওকে তুমি বলে দেবে বাবার সারা জীবনের সঞ্চয়, বাবার রক্ত জল করায় ৭০ লক্ষ টাকা কিন্তু আমার যে কোনো ভাবেই ফেরত চাই। ও যেন খুব তাড়াতাড়ি সেই টাকাটা জোগাড় করে আমাকে ফিরিয়ে দেয়, না হলে কিন্তু আমি ওকে বাড়িতে টিকতে দেব না।